এই যে চাল কুমড়ো, এই কুমড়োটা অনেকটাই বড় হতো, কিন্তু আজকে রান্নার জন্য একদম আমার কচি চাল কুমড়ো লাগবে। চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি চাল কুমড়ার ছোলার ডাল দিয়ে দারুণ মজার নিরামিষ একটা রেসিপি করে দেখাবো। আর এরকম নিরামিষ তরকারি থাকলে না ভাত রুটি পরোটা খাওয়ার জন্য চিন্তা করতে হবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। খেতে দারুণ লাগে। আর আজকে রান্নাটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো প্রথমে চাল কুমড়োটা কেটে নেব। একদম জালি চাল কুমড়ো আছে, কিছুই বাদ যাবে না। সব কুমড়োটা ছাড়িয়ে নিয়েছে, এবার ধুয়ে নেব। এবার ছোট ছোট করে কেটে নেব। এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই রান্নাটার জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। আর ডালটাকে মোটামুটি 10 মিনিট মতো ভিজে রেখেছিলাম। আর 1 চামচ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। এবার ডালে থেকে জলটা ঝরিয়ে নেব। এই চালটা ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেব। এবার রান্নাটা শুরু করে দেব। তার জন্য উনান জ্বেলে উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল, ফোড়নে দেব গোটা জিরা তেজপাতা। এবার জল ঝরানো চাল আর ডাল দেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। এবার কেটে রাখা কুমড়ো দেব। এদিকে কুমড়োটা ভাজা হতে থাক, আমি এদিকে মশলাটা করে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, 2টো এলাচ, 1টা শুকনো লঙ্কা আর আদা। এই রান্নাটা কিন্তু বেশি মশলা দিলে খেতে বেশি ভালো লাগে না, অল্প মশলা দিয়ে তৈরি করতে হবে। কুমড়ো ছোট ছোট করে কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য কুমড়ো থেকে খুব একটা বেশি জল বেরোয়নি। কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো বাটা মশলা, অল্প একটু হলুদ গুঁড়ো, মশলা বাটা জলটা দিয়ে দেব। মশলার সঙ্গে কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দেব। দেবো স্বাদ মতো নুন, একটু চাপা দেব। চাপাটা এবার খুলে দেব।
যে গোবিন্দভোগ চাল দেওয়া আছে না, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ডাল আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো অল্প একটু চিনি, 1 চামচ গমের আটা, দেবো 1 চামচ ঘি, তরকারিটা একটা এই যে মাখা মাখা ভাব হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আমার তো এই চাল কুমড়ো তরকারিটা খেতে দারুণ লাগে, আর আমি মাঝে মধ্যে এইভাবেই রান্না করি। এক চামচ চাল দেওয়াতে যেমন সুন্দর সেন্ট বেরিয়েছে, তেমনই মজার খেতে হয়েছে, খেতে দারুণ লাগছে। আর এই যে ডালগুলো বেশ গোটা গোটা আছে, খাওয়ার সময় মুখে পড়ছে, খেতে আরও বেশি ভালো লাগছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।